আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি অসাধারণ টুল সম্পর্কে জানব, যা শিক্ষা জীবনে শিখতে, বুঝতে এবং মনে রাখতে অনেক সাহায্য করে। এই টুলটির নাম হলো মাইন্ড ম্যাপিং। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিই মাইন্ড ম্যাপিং কি। মাইন্ড ম্যাপিং হলো একটি চিত্রভিত্তিক শেখার কৌশল। এটি মূলত একটি গাছের মতো, যেখানে কেন্দ্রে থাকে মূল বিষয় আর তার চারদিকে ছড়িয়ে যায় উপবিষয় বা ধারণাগুলো। এভাবে একটি বড় তথ্যকে ছোট ছোট অংশে ভাগ করে সহজভাবে উপস্থাপন করা যায়। শিক্ষাক্ষেত্রে এর ব্যবহার: 1. নোট নেয়া। লেকচার চলাকালীন সময়ে ছাত্ররা অনেক সময় খেই হারিয়ে ফেলে, কিন্তু মাইন্ড ম্যাপ ব্যবহার করলে তারা মূল বিষয়গুলো শাখা আকারে লিখে রাখতে পারে, যাতে পরবর্তীতে সহজেই মনে পড়ে। 2. রচনা লেখার পরিকল্পনা। রচনার আগে আমরা যেভাবে খসড়া বানাই, মাইন্ড ম্যাপ দিয়ে তা আরো গোছানো করা যায়। যেমন আমার ঋতু, বর্ষা। এই বিষয়ে আমরা বর্ষার পরিবেশের অভিজ্ঞতা, উপকারিতা এবং সমস্যা সবকিছু শাখা আকারে সাজিয়ে নিতে পারি। 3. পরীক্ষার প্রস্তুতি। বড় বড় অধ্যায় এক নজরে দেখে রিভিশন দেওয়ার জন্য মাইন্ড ম্যাপ খুবই কার্যকর। এতে পড়ার সময় বাঁচে এবং আত্মবিশ্বাস বাড়ে। 4. শ্রেণীকক্ষে শেখানো। শিক্ষকরা যদি বোর্ডে একটি মাইন্ড ম্যাপ আঁকেন, তাহলে ছাত্ররা একটি পুরো অধ্যায় সহজে বুঝতে পারে, কারণ এটি ভিজুয়াল ও সংক্ষিপ্ত দুটোই। মাইন্ড ম্যাপিং এর উপকারিতা হলো দ্রুত শেখা যায়, মনে রাখতে সুবিধা হয়, সৃজনশীলতা বাড়ে, পড়াশোনা হয় আকর্ষণীয় ও উপভোগ্য। বন্ধুরা, আজকের আলোচনাটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।